দিদি আমি আসছি, হ্যাঁ সাবধানে থাকিস। ভাই তুই তাড়াতাড়ি চলে আসিস, তুই না থাকলে আমার একদম ভালো লাগে না। আরে তুই চিন্তা করছিস কেন? স্নেহা আছে তো, স্নেহা তো ঠিক খেয়াল রাখবে। স্নেহা, স্নেহা। হ্যাঁ বলো। আমি অফিসে যাচ্ছি, তুমি দিদির খেয়াল রেখো, আর সময় মতো দিদির খাবারটার ওষুধটা দিয়ে দিও। হ্যাঁ আমি দেখে নেব, তুমি সাবধানে যাও। হুম। এই যে মহারানী, আর কতদিন এভাবে বসে বসে আরাম করবে? ভালোই তো নিজের ভাইয়ের অন্ন ধ্বংস করে যাচ্ছ। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আবার তোমার ভাইকে বলে দাওনি তো কিছু আমার ব্যাপারে? না। না বললেই ভালো। আচ্ছা তোমার কি একটু লজ্জা করে না এভাবে ফ্রিতে বসে খেতে? একেতে আমি বাড়ির সব কাজ করি, তার উপর আবার তোমার সেবা করব? এই শোনো, আমি তোমার দেখভাল করতে পারবো না, দরকার হলে আয় রেখে দেবে। আর হ্যাঁ, সেই টাকাটা নিজের থেকে দেবে, আমার বরের থেকে না। আমি একটু সুস্থ হয়ে গেলেই এখান থেকে চলে যাব। আসলে আমার কোনো রিলেটিভ নেই তো, তাই এখানে আছি। থাক থাক, তোমাকে আর ড্রামা করতে হবে না, তুমি যেখানে যাওয়ার যেতে পারো, কিন্তু এখানে বসে তুমি আমার বরের টাকা নষ্ট করবে সেটা আমি হতে দেবো না। না জানে কোথা থেকে আমার সংসারে উড়ে এসে জুড়ে বসেছে। রাহুল আমার ভাই, বাবা মা চলে যাওয়ার পর আমি তোর দেখাশোনা করেছিলাম। তো ছোটবেলায় দেখাশোনা করেছো বলে কি এখন আমাদের ঘাড়ে চাপে বসবে? আরে প্রাইভেসি বলে তো আমাদের কিছু আছে, আমরা ওর বাড়ির থেকে দূরে থাকার জন্যই তো আলাদা এসে থাকছি। আর এখানে তুমি এসে জুটেছো, তোমার সেবা কে করবে? আমি। তোমার খাবার কে এনে দেবে? রাহুল। তোমার ওষুধ কে এনে দেবে? রাহুল। আরে তোমার চক্করে পড়ে আমাদের কোনো সেভিংস হচ্ছে না। কাল যখন আমাদের বেবি হবে, তার ফিউচারে কি হবে সেটা একবারও ভেবে দেখেছো? ইচ্ছা তো করছে তোমাকে এখনই ঘাট ধাক্কা দিয়ে বার করে দিই, কিন্তু কি করে করব? তোমার আদরের ভাই আছে না, ও আমাকে বার করে দেবে। আচ্ছা, আমি রাহুলের সাথে কথা বলে কালকে এখান থেকে চলে যাব। কালকে কেন? আজকেই যাও, এখনই চলে যাও। শোনো, আমার না রাহুলের ফ্যামিলির প্রতি কোনোদিনও টান ছিল, আর না তোমার প্রতি আছে। তুমি এক্ষুনি বেরিয়ে যাও। ওঠ, ওঠ বলছি। না না, আমি কোথাও উঠবি না যাব মানে? না। ছাড়ো, উঠতেই হবে। লাগছে আমার। ওঠ, ছাড়ো। ওঠ বলছি। উঠবি না মানে তোর ঘাড় উঠবে। চল। কি হচ্ছে এইসব?